রে বাবা, এ তো ক্রোকোডাইল। ওরে বাবা, ক্যাটারপিলারটার চোখগুলো কিরম রে, একদম গোল গোল। টাটা, বাই বাই। ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে সব থেকে বড় খবর হচ্ছে সৌর্য একদম ভালো আছে, আর আমরাও সকলে ভালো আছি। মিস্টার বিশ্বাস বেরিয়ে গেছেন অফিসে, আর সৌম্য চলে গেল ও পড়ে ওর আইসিএসসির অ্যাডমিট কার্ড নিয়ে তারপরে আসবে বাড়ি। তো চলো এখন খানিকটা সৌর্য অ্যান্ড মি টাইম। এটুকু সেদ্ধ ভাত খাওয়াতে এখন একেবারে জীবনের একদম শেষ হয়ে যাচ্ছে। 15 মিনিট ধরে চলছে লড়াই। সারা দিনে 3,09,087 বার এগুলোকে এর মধ্যে ঢুকাই আমি, বিরক্তিকর লাগে। আজকে কিন্তু ঠান্ডাটাও অনেকটা কম। আমি সব জামা কাপড়গুলো এখানে বের করে রোদে দিয়ে দিয়েছি, এইদিকে সব দিয়ে দিয়েছি। আর রোদ নেই, বাট একটু আলো আলো আছে, একটু তাপ তাপ আছে। আজকে আর সৌর্যকে পড়তেও পাঠাবো না, কারণ আজকে সৌর্যের শরীরটা তো ভালো নেই। এই কাছে পিঠে আঁকতে যাবে, ব্যাস এতেই হয়ে যাবে। আজকে পড়ার দরকার নেই, বাড়িতে একটু বই টই পড়িয়ে নেবো। আর এমনি এখন শরীর ঠিকই আছে, জাস্ট লড়াই টড়াই করে খাওয়ালাম। আর আজকের ওয়েদারটা আমার বেশ ভালো লেগেছে। এরম ওয়েদার হলে না সহ্য করা যায়, মানে ঠান্ডাও না গরমও না, সুন্দর ওয়েদার। গুড মর্নিং। আমাদের তো একটা কথা জানানোই হয়নি, অলরেডি ফেসবুক থেকে আমার পেমেন্ট এসে গেছে। ফেসবুক প্রোফাইলটা আমার মনিটাইজড হয়ে গেছে এবং পেমেন্টও আমি হাতে পেয়ে গেছি। তো এটা খুবই একটা খুশির সংবাদ। এইবার ঝটপট তোমরা আমার ওয়াইটি যে চ্যানেলটা, জিনিয়া ব্লগস চ্যানেলটাকেও মনিটাইজড করিয়ে দাও, তাহলেও আমি অনেক অনেক খুশি হব, অনেক অনেক আনন্দ পাবো। চলো, সৌর্যকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। ও যাচ্ছে ওর ড্রয়িং স্যারের কাছে ড্রয়িং করতে। আজকের দিনটা মিস করলাম না, ভালোই আছে, সুস্থই আছে। এই হচ্ছে সৌর্যের আঁকার স্কুল, চিত্রপট আর্ট স্কুল। ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছি, বলেছি জল খেয়ে গিয়ে বস। যাও, আমি দেখছি, চলে যাও, আমি দাঁড়িয়ে আছি, যাও। আজকে আবার প্রচুর কান্নাকাটি, থাকবেই না। হোমওয়ার্ক নিয়ে বাড়ি যাবে, হোমওয়ার্ক নিচ্ছে এখন। যা দেখ তো ভাইটা কিরম কাঁদছে, এই যে একা একা আঁকবে না, তাই জন্য কাঁদছে। সকলের কান মাথা ধরিয়ে দিচ্ছে, দেখি। কে ইচ্ছে করে এই ফিডিং বোতলটা নিয়ে এসেছে সৌর্য। আমায় বলছে যে এটা তো রাতে ঘুমানোর সময় খায়, বলছে আমি স্যারকে বলবো এইটা খেলেই আমি ঘুমিয়ে পড়ি, আমাকে এইটা নিয়ে এসেছি তো আমাকে ছুটি দিয়ে দাও, নইলে আমি এখানেই ঘুমিয়ে পড়বো। মানে বদমাইশের চূড়ান্ত। আসলে কি বলতো, অভ্যেসটা কেটে গেছে। নইলে 1 মাস দেখলে তো শনিবার একা একা এলো, আজকে আর আসতে চাইছে না। এইখানে বসিয়ে দিয়েছি, বলেছি ড্রয়িং ট্রয়িং করে স্যারকে জমা দিয়ে আসবি, তাড়াতাড়ি ড্রয়িং করো, কমপ্লিট। ওই তো ওইটাই হয়েছে, ওইটাই মনে হয় খবর পেয়েছিল, ওই জন্য বাড়ি চলে এসেছি। তোমার তো আর কুদুন দিয়ে রক্ত পড়ছে না, তাহলে তুমি থাকলে না কেন? হ্যাঁ, দিদিকেও লাগছে ড্রয়িং করার জন্য। দিদিকে হেল্প করছো ড্রয়িং এ? দিদিকেও একটু রং করতে দেবে, ঠিক আছে? তুমিও রং করবে, দিদিকেও রং করতে দেবে। দিদি আবার চাউমিন করে এনেছে, আমি আর জামাইবাবু খাবো। একটু গরম করে নিই, দারুণ দেখতে হয়েছে। দিদি চাউমিনটা হেভি করে, আমার তো অন্যের হাতের রান্নাই বেশি ভাল লাগে। অসাধারণ, কিন্তু ঠান্ডা পাক। গাড়ি ফাড়ি করে নিয়ে আসে, হেভি খাওয়া দাওয়া দেয়, আর সব দেখবি তোদের স্কুল। এটা এসো, আমাকে দেখে পালিয়ে গেল, আমাকে দেখেই পালিয়ে গেল ঘরের ভেতরে। দিয়েছে ভালো করেছে।
হ্যাঁ নলে কি হলো? কে আসছে দেখ তো। সৌর্য। হ্যাঁ সৌর্যকে আবার ড্রয়িং স্যারের কাছে নিয়ে চলে যাবো আমি এরকম টানতে টানতে। টাটা টাটা। তাহলে নিয়ে যেতে পারবো বলার পর মায়াম করে ওর বাবা আটকায় বাবা। হ্যাঁ 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 আমি কোনোদিনই বলি না। তুমি নিয়ে যাও রাত্রিরে দেখবে কি গন্ডগোল পাকাবে। দিদিরা 11টায় এসছিল সৌর্যকে দেখতে, দেখে টেকে এখন যাচ্ছে বাড়ি। মানে দিদিরা যাবে বলে সৌর্যকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। সৌর্য নিশ্চিন্তে ঘুমোচ্ছে যে ওর পিসি মশাই বাড়িতেই আছে, উঠে দেখবে যে নেই, তখন হয়ে যাবে। কালকে না আমার গার্গেল একটু কম হয়েছে, ওই জন্য গলাটা আবার ব্যথা করছে। অ্যাজিথ্রাল খেয়েছি, আরও কিছু খেতে হবে, গার্গেলও করতে হবে। সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, খালি আমি বাকি। খেয়ে নিয়ে গিয়ে ডায়পার পরাবো। গরম মাছের ঝোল বড়ি দিয়ে বেগুন দিয়ে নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে আমার লাঞ্চের মেনু, ভাত, ঘি, শিম আলু বেগুন ভাতে আর মাছের ঝোল, ব্যাস। এটাই খেয়ে আমি একটু দেহ রাখবো। শাদি মে জরুর আনা এই মুভিটা দেখছি, এটা আগেও একবার দেখেছি। হেভি মুভি দারুণ লাগে। ভাবি আর পিসি কোনো জায়গায় নিয়ে যায় না। তাহলে তো এটা ভালো করেনি, এটা মন্দ করেছে। ভাবি আর পিটি যখন নিয়ে যায়নি, তা তোমাকে তো পিটি জিজ্ঞেস করলো যে তুমি কি আমার সঙ্গে আমার বাড়ি যাবে, তখন তুমি বললে না যাব না। যাবো তো আমি। তুমি বললে মায়ের সঙ্গে ছাড়া আমি ঘুমোতে পারি না। আমি সেই জন্য ভাবি আর পিসি চলে গেল। আমি দিদিকে বাতা, বাবাকে বাবা, পিতিকে বাতা। কোথায় পাঠাবো? আমার কাছে। তোমার কাছে? ঠিক আছে পাঠাচ্ছি। পরশুদিন তো দেখেইছো সরস্বতী দি আসেনি। কালকে আসার পরে যখন বাসন টাসন মাজছে, স্বভাবতই কালকে একটু বাসন বেশি হয়েছে, কারণ নিজেই বলে দিয়েছে যে বাসন রেখে দেবে সমস্ত। কারণ আমি সরস্বতীদির কোনো টাকা পয়সা কাটি না, আমি এটাতে মানে সরস্বতীদির বলাই আছে যে 2 দিনের বেশি যদি হয় তবেই কাটবে, আদারওয়াইজ কাটবে না। বাসন রেখে দিয়েছি, তাও পুরো রাখিনি। প্রত্যেক দিনই দেখেছো রাতে আমি বাসন মেজে নিয়েছি। সকালে আসার সঙ্গে সঙ্গেই আমি বলেছি যে আমার কিন্তু আজকে দোতলা মুছতে হবে। দোতলা সরস্বতীদি রোজ মোছে না, ওটা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া আছে যে উইকে একদিন সরস্বতীদি দোতলা মুছবে, সেদিন একতলাটা আমি করে নেবো। যেই বলেছি হ্যাঁ আমার এত টাইম লাগবে, আজকে এত বাসন কি করব আমি, আমার 1.5 ঘন্টা সময় লেগে গেল। আরে ভাই তুমি একদিন আসোনি, সেকেন্ড দিন এসেছো, 2 দিনের বাসন তো হবেই। ঘরটা তো তুমি আর 2বার মুছছো না, ঘরটা তুমি একবারই মুছছো। সুতরাং আমাকে তো ফুল প্রাইস দিয়ে আমি 1.5 ডের কাজ পাচ্ছি। তো আমি পরিষ্কার কিছু বলিনি, কারণ সৌর্যকে নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সৌর্যের ব্লাড ডিসেন্ট্রি হয়েছিল, ওই জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আমি কিচ্ছু বলিনি। চুপচাপ দেখলাম, কোনো কথা বলিনি। গনগন করে বাসন টাসন মাজলো, ধুমধাম কাজ করলো, সিঁড়ি মুছলো না, কাটিয়ে দিল। আজকে দিদিরা এসেছে, দিদিদের সামনে আমি কিছু বলবো না, ঠিকই করে রেখেছি। আজকেও হ্যাঁ কত দেরি হয়ে গেছে, ওরে বাবা সরো তাড়াতাড়ি ঝাড় দি বলে মানুষগুলোকে ঠেঙিয়ে একবার বাড়ির এই কোনায় নিয়ে যাচ্ছে, একবার মানুষগুলোকে তাড়া দিয়ে বাড়ির ওই কোনায় নিয়ে যাচ্ছে। সে হুড়মুড় করে মিলিটারি মেজাজে কাজ করছে, কত তাড়াতাড়ি কাজ শেষ করে বেরোবো, ছই করছে।
আজকে আমার মাথাটা গেছে গরম হয়ে। আগের দিন মিস্টার বিশ্বাস ছিলেন, তার সামনে আমি কিচ্ছু বলিনি। আজকে দিদি জামাই বাবু ছিল, তার সামনে আমি কিচ্ছু বলিনি। বাইরে বেরিয়ে গেছি, আমি বলছি শোনো, তুমি যে বাড়িতে যত টাকা নাও তার জন্য যতটা প্রাপ্য টাইম সেটা তোমায় দিতেই হবে। সেটা যদি দেওয়ার মতো টাইম তোমার হাতে না থাকে, আজকে 26 তারিখ আর 5 দিন বাকি আছে, এই 5 দিনের মধ্যে তুমি নতুন বাড়ি খুঁজে নিয়ে সোজা বেরিয়ে যাবে, আমি ঠিক লোক পেয়ে যাব। তুমি যদি প্রাপ্য টাইম না দিতে পারো তাহলে আমার এখানে কাজ করতে হবে না। এসে মিলিটারি মেজাজে কাজ করে বেরোবে, যত টাকা মাইনের জন্য যতটা টাইম অ্যালটেড সেটা তুমি দেবে না, কোনোদিন এটা ফেলে রাখবে, কোনোদিন ওটা ফেলে রাখবে, এরকম করে কাজ করতে যেও না, আমি রাখবো না, সোজা ছুঁড়ে ফেলে দেবো। তো আমার কিন্তু কাজের লোকের অভাব নেই, আমি কোনো কাজের লোকের পিছনে লাগি না, কারুর পেছনে লাগি না, আমি আমার মতো থাকি। আমার যে কাজ করার কথা যত টাকা মাইনেতে, ততটা যদি করতে না পারো খুব ভালো কথা, কারোর সাথে মুখ খারাপ মন কালাকালির ব্যাপার নেই। তোমার কাজে যদি আমার না পোষায় তুমি চলে যাও, আমার কোনো ব্যাপার না, তুমি চলে যাও, আমি নতুন লোক দেখে নেবো, আমার কোনো অসুবিধা হবে না। মাসিকে ছাড়া, 22 বছরের লোককে ছাড়া ঠিক এই ঠান্ডায় আমি 1 মাস একা কাজ করার পর সরস্বতী দিকে রেখেছি। সুতরাং ওই কাজ নিয়ে মিলিটারি মেজাজ দেখিয়ে ভয় আমাকে দেখানো যাবে না, এটা আমি পরিষ্কার আজকে বলে দিয়েছি। কিছু কিছু মানুষকে মাঝে মাঝে তার জাত চিনিয়ে দিতে হয়। ওই ভরত রামের মানে চপ্পল মাথায় নিয়েছিল বলে সব সময় চপ্পলকে মাথায় জায়গা দিতে নেই, তাহলে চপ্পলের মনে একটা ভুল ধারণা হয় যে সে মাথায় থাকারই যোগ্য। তাই মাঝে মাঝে চিনিয়ে দিতে হয় জায়গাটা কোথায়। আর এই কারণেই আজকে আমার সকাল থেকে মুডটা গরম। প্রত্যেক দিন এসে দেখি হুড়ুম তাড়ুম, তুমি 1:45 কাজে আসবে, 1টায় কাজে আসবে, 1:30 মানে 1:30 1:45-2টোর মধ্যে হুড়ুম তাড়ুম করে যেখানে রয়ে গেল, মানে একটা বালতি মনে হয় মনের ভুলে কোনোদিন খাটের তলায় ঢুকে গেছে, সেটা 3 দিন ধরে খাটের তলাতেই রয়েছে, সেটা আর বেরোচ্ছে না। এইরকম অনেক দিন দেখতে আজকে আমি বলেছি। আর আজকের কথাটা পুরোটা আমি বলতে পারিনি, দিদি জামাইবাবু ছিল বলে। ওদের সামনে আমি সরস্বতীকে অপমান করতে চাইনি, বা মিস্টার বিশ্বাসের সামনেও করতে চাইনি, কিন্তু সেই সম্মানটুকু যখন আমি তোমায় দিচ্ছি তখন সেটা ব্যাক করে দেওয়ার দায়িত্বও তোমার। কাল যদি একবার এই কথা ওঠে, কালকেই সরস্বতীর লাস্ট দিন হবে আমার বাড়িতে। বছরটা 2024 আবার শনিদেবের বছর। আমি খুব একটা মানি না, মানে কুসংস্কার মানি না, কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু আমি মানি। তো ওই জন্য একটা চিরকুট দেখতেই পেলে, এই যে এই চিরকুটটা রেডি করে নিয়েছি। এটা হচ্ছে কন্যা রাশির যারা জাতক জাতিকা, আমি হচ্ছি কন্যা রাশি, তারা কি করতে পারে কি করতে পারে না এই বছরে সেটার জন্য, আর প্রতিকারের জন্য বা সাবধানতার জন্য কি কি করা যায় ওগুলো সব আমি লিস্ট আউট করে নিয়েছি। তো এখন সেইগুলো মানার চেষ্টা চলবে এই সমস্ত বছরটা ধরে, যাতে একটু সেফলি থাকা যায়। এই বছরটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট বছর, সৌম্যর পরীক্ষার বছর। তো মানে আর মোটামুটি 20 দিনের মধ্যে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, তো সেই কারণে একটু সাবধানে থাকতে চাইছি। কারণ ফেব্রুয়ারি মাসটা আমাদের এমনি খুব একটা ভালো যায় না, মা বাবু দুজনেই ফেব্রুয়ারি 19 মারা গিয়েছিলেন। আর এছাড়াও মানে ফেব্রুয়ারি মাস 26শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শেষ অবধি আমাদের সময়টা একদম ভালো যায় না, তো ওই জন্য একটু সাবধানে থাকা আর কি। এই টিফিনে কি খাবে বলো? চাউমিন। ওকে, ম্যাগি ঢুকে গেছে সব ব্যাগে। কবে দিয়েছি ব্যাগটা ছিঁড়ে গেছে, তবু চেঞ্জ করবে না, চেঞ্জ করবি। আর বাড়িতে এসে কি চেনগুলো পরে লাগিয়ে নিস, দেখছে ওটাও লাগানোর সময় হবে কিনা। কি লিখছো? গুড ট্যাপ। ওকে, সবাই গুড ট্যাপ দিচ্ছি, গুড ট্যাপ। গেট সেট গো। কখন আসবি? আমার আস্তে আস্তে কটা বাজবে, 9:30 পৌনে 10টা। ও বাবা, সিনেমাটা কিন্তু পুরো দেখিনি, অল্পই দেখেছি, দেখে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর উঠে তো দেখলেই সূর্যের কি কান্না। ও ভেবেই নিয়েছিল ওর পিসি মশাই থাকবে, প্রত্যেকবার চলে যাওয়ার পরে এরকম কান্নাকাটি করে। এই এক্ষুনি আমার বাড়ি থেকে এলো, এখন বাবা চা খাচ্ছে, বাবার পাশে বসে আছে।
ওর নাকি গাড়ির রিমোট হারিয়ে গেছে, এখন সেটা খুঁজে বার করতে হবে। কাটায় এখন 9:30, একটু পরেই সৌম্য চলে আসবে, আর আমরা 10:30 11টার মধ্যে লাঞ্চ করে নেবো, সরি ডিনার করে নেবো। তাই এখন রান্নাবান্না স্টার্ট হবে। এখন তো দেখেইছো সকালের দিকে অ্যাজ ইট ইজ কোনো রান্নাবান্না হয় না, যা হয় বিকেলেই হয়। তো চলো কাটাকুটি কী কী করেছি দেখিয়ে দিই। তো রান্নায় ঢোকার আগে টাটা করে দিই। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। We rise like tall buildings.